রুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? আরেকজন আইসা অস্ত্র শস্ত্র এগুলা আমদানি করছেন, এগুলো কাগজ আপনি কয়টা বাদ দেবেন? কম্পিউটার কাগজ, সফটওয়্যার কাগজ, এগুলো কয়টা আপনি বাদ দিবেন? জিহাদের কথা বলতেছি, এই সম্পর্কে কি বলতে চান? জিহাদ আসলে অনেকে, আমরা বাঙালি অনেকেই আছি, শুধু বাঙালি না, এটা সারা পৃথিবীতে থাকতে পারে। অনেকে আছে হুজুকে মানুষ, হুজুকে ধরেন 5 জনে হাসতেছে, আর একজন আইসা হাসতেছে, আসলে বোঝে নাই কিছু না, শুধুমাত্র আন্দাজে হাসতেছে। এইরকম অনেক শ্রেণীর মানুষই এইরকম। এই জিহাদ কি, যুদ্ধ কি, মানে মুসলিম কি, মুসলমানের সামনে যদি সংজ্ঞায়ন করেন মুসলমান, মুসলমানের সংজ্ঞায় দেখবেন যে 15-16 আনি মুসলমানের মধ্যেই পড়ে না। এরা যুদ্ধে যাইবে, যুদ্ধ করতে যাইতে হলে কি লাগে সেটা বোঝে তারা। যুদ্ধ করতে হলে সামরিক প্রশিক্ষণ দরকার, সামরিক প্রশিক্ষণ আছে এদের। মুসলমান কি, মুসলমানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় তার মাপ নিয়ে দেখেন না কয়জন মুসলমান আছে। জিহাদ কি, জিহাদের কোনো আলোচনা আছে, কোনো প্রশিক্ষণ আছে? এদেশে যারা মুসলমান দাবি করছে এরা জন্মসূত্রে, স্বঘোষিত এবং খতনা সূত্রে, কাঁচা কথা কমু নাকি? রুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? মুসলমান ঘরে জন্ম নিলে কি জন্মসূত্রে মুসলমান হয় নাকি? মুসলমানের সংজ্ঞা আছে। মুসলমান হওয়ার শর্ত হইলো কলেমা। এই কলেমার 3টা শর্ত আছে, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এইটা অনুসারে কাজ করা, তাহলে সে মুসলমান বা মোমেন হবে। মুসলমান না, মোমেন না, সে যুদ্ধে যাবে, ইসরায়েলদের পরাজিত করতে যাবে, এটা মুখ দিয়ে বললেই হইলো। আন্দাজে আপনি এক জায়গায় যাইয়ে জীবনটা শেষ করে লেখবেন, জীবনের দাম নাই। আল্লাহ কি এমনি এমনি এই পৃথিবীতে আমাকে পাঠাইছে? আমাদের দায়িত্ব কর্তব্য আছে না, সেটা বুঝতে হইবে না, জানতে হইবে না? আপনি এই বোমটা আমার সামনে মাইক্রোফোন ধরছেন, এটা বুঝতে হইলে ধরেন নাই, আন্দাজেই খালি আইসা ধরছেন। আমরা যে প্রশ্ন করছেন আপনি এই বিষয়ে, আপনি পড়াশোনা করে আসেন না? আমি আজকে অমুক জায়গা যাবো, এই বিষয়ে কি কি প্রশ্ন করবো, এটা পড়াশোনা করে আসেন নাই? পড়াশোনা ছাড়া একজন আইসে আমরা কি প্রশ্ন করবো? তো এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। তো আপনি একটা যাইবেন, যুদ্ধে যাবেন, ভালো কথা, এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং যুদ্ধের গেলে যুদ্ধের প্রশিক্ষণ দরকার। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তার ঘরে কি পাইছে? তসবিহ পাইছে, যুদ্ধের সরঞ্জাম পাইছে, বল্লম, তীর, এগুলো পাইছে, কোনো তসবির দানা পায় নাই। ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশরা কৌশলে এই মুসলমানদেরকে ডাইভার্ট করছে, ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের হাতে তসবিহ ধরাই দিছে। আর বলছে নামাজ নামাজ নামাজ, তসবিহ তসবিহ টেপো, সোয়াব হইব। মুসলমানরা কোনায় যাইয়া বৈশা রয়েছে, তসবিহ টেপে আর আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ, সোয়াব হইব। আর এরা হাতে অত্যাধুনিক অস্ত্র। এখন আপনি এই তসবিহ টেপতেছেন, ওদিকে 47 দিয়ে দেশে ফায়ার করিয়া, তাইলে আপনার কোনটা শক্তিশালী? আল্লাহ নবীকে তসবিহ গুনছে? হেরা আমলে খোলা ফেরা সেদিনের জবানে তসবিহ দেখাইতে পারবেন আমারে? ছিল ঢাল, তলোয়ার, যুদ্ধ অস্ত্র। এই রাজার বাকিরে দেখবেন যে সুন্নাত দিয়ে হারা শরীর ভরিয়া লাইছে, খালি মানে সুন্নাত, মাথায় তলোয়ার নাই। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার তলোয়ার কই, এটা রাখা কি সুন্নাত হইব না? আল্লাহ আপনি সুন্নাত প্রতিষ্ঠা করেন, আমরা আন্তর্জাতিক সুন্নাত প্রতিষ্ঠা কেন্দ্র, তা মাথার তলোয়ার দেখো, ওই তলোয়ার নাই তো, ভুলাইয়া লাইছে। জিহাদ নাই, জিহাদের বাড়ি দাঁড়ে নাই, কোনো আলোচনা নাই। তারা কি করে? যুদ্ধে যাইবে। প্রশিক্ষণ ছাড়া তুই যুদ্ধে যাইয়ে জীবনটা খুয়াবি? জীবনের দাম নাই। আপনার মতে তাহলে কি এই যে সারা বাংলাদেশে পূর্ণ বর্জনের যে ডাক দিয়েছে, এটা কি আপনার মতে সঠিক বলে মনে করেন? পণ্য বর্জন করতে হলে আগে এই পণ্যের অ্যাবসেন্সে, এগেনস্টে আপনি কি করবেন সেটা আপনি ধরেন সাংবাদিকতা করেন, হ্যাঁ, আর সাংবাদিকতা পেশা আপনি বাদ দেবেন, তো এটা বাদ দিয়ে করবেন নাকি চুরি করবেন? এর বাদ দিয়ে আপনি আরেকটা পেশা রেডি করতে হইবে না, যে আপনি রিক্সা চালাইবেন নাকি সচিবালয় সচিব হইবেন, এটা একটা তৈরি করতে হবে না? আপনার অ্যাবসেন্সে একটা কিছু রেডি করতে হবে না? আপনি আইসাই একটা জিনিস বন্ধ করে দিবেন। ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই মার্কেট তারা দখল করছে, সারা বিশ্বের মার্কেট তাদের দখলে, এই মার্কেটের নেতা তারা, এত কোয়ালিটি সম্পন্ন। আপনি একটা পণ্যের উদাহরণ দেন, এই যে আপনি একুয়াফিনে পানি, আপনি দেখান তো একুয়াফিনে পানির সামনে আর একটা পানি আছে কিনা, এত পিউরিফাই পানি আছে কিনা? এটা মানুষের দরকার না জীবন ধারণের জন্য পানির? আমরা জানি কিনলে পানি বাংলাদেশের সব পানি, সেটাও ইসরায়েলের, আন্দাজে প্রশ্ন করেন না। কিনলে একুয়াফিনে সবই, সেটাই বলছি, কিনলে পানি, এটাও হচ্ছে। বাদ দিবেন, কয়টা বাদ দিবেন? ইহুদিদের পণ্য, এই ফেসবুক যে লাইভ দিয়েছেন নাকি, এই মোবাইল কেটা বানাইছে, কম্পিউটার কেটা বানাইছে, সফটওয়্যারের মালিক কেটা, এই যুদ্ধ বিমান কিনবেন মালিক কেটা? একাগো পণ্য কয়টা বাদ দেবেন আপনি? এই যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কিনবেন, একাগো। এই বিদেশে ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশদের, আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন? এখন আপনার মতামত কি, এটা ঠিক হচ্ছে? হ্যাঁ, বুঝছি। এটা যে সঠিক শিক্ষা পাইতে হবে, সঠিক শিক্ষা দেয় না তো কেউ। সবাই যে নিজের স্বার্থ স্বার্থ যে হেনে গেলে আমার স্বার্থ থাকবে না, ওই জায়গায় যায় না তো। যেখানে সঠিক কথা কই দিলে যদি মায়ের খেতে হয়, ওই মায়ের জায়গা যায় না তো কেউ। সবাই পিঠ বেজানো কথাবার্তা বলতেছে। সঠিক শিক্ষা আগে সুশিক্ষায় শিক্ষিত হইতে হইবে। মুসলমানকে সংজ্ঞা জানতে হইবে, মুসলমান কয় কি রে, কিভাবে মুসলমান হইব এটা জানতে হইব। যাই না আমার বুঝছি আমি আপনার কথা, এটা সমাধানটা কি, এইটা তো জানতে চাইছেন আপনি। সমাধানটা হইলো
সবাইকে একটা নীতিতে এক নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হইব। ঐক্যবদ্ধ ওই যে মুখে বললে হইব না, এই যে মুখে বলে আসেন আমরা বাইতুল মুকাররমের উত্তর গেটে চিল্লাই একেবারে ফাড়াই হেলাইছে, আহেন আমরা বিশ্ব উল্টে গেলাম, এইরকম না। একটা সঠিক আদর্শ থাকতে হবে, একটা সঠিক আদর্শে এক নেতার আন্ডারে এক কোরআন এক আল্লাহর অধীনে কলেমার ভিত্তিতে যুগে যুগে যখন এরকম অশান্তি হয়েছে 1,02,24,000 পয়গম্বররা যেই নীতিতে যেভাবে যেই আদর্শ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে, ঐক্যবদ্ধ করে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করতে হবে সেইভাবে কলেমার ভিত্তিতে এটা সময় সাপেক্ষ এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে তারপর এইটা করতে হবে। এখন সময় যদি সংক্ষিপ্ত হয় বা সেটা দীর্ঘদিনের, আমরা কি মনে হয় ইসরায়েল একদিনের মধ্যে একটা দেশ ধ্বংস করে এলাইছে? আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি এটা এখন জানান দিব কিভাবে? জানান দেবেন মানুষকে যত দ্রুত সম্ভব এই ঐক্যবদ্ধ হইতে হইব। বাংলাদেশে ঐক্যবদ্ধ হইতে 5 দিনও লাগে না, কিন্তু ঐক্যবদ্ধ হইবে না তো আপনি পারবেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে? শিয়া সুন্নি হাফি শাম্বলি সরসিনা ভান্ডার শরীফ সুরেশ্বর আটরসি মাঝভান্ডার শরীফ কুতুববাগ অমুক শরীফ ধমুক শরীফ এই আমরা একত্রিত করেন তো পারলে এটা পসিবল না? দাঁড়ান, আপনি বিশ্বের কথা বাদ দেন, আপনি বাংলাদেশের কথাই ধরেন। বাংলাদেশের এই যে কতগুলি দলের কথা বললাম, এরা তো ইসলামিক দল, আপনি ইসলামিক দলগুলোরে পারলে একত্রিত করেন না? আমি একটু দেখি, যদি একত্রিত করতে পারে তাইলে বেশি মানুষ লাগে না। ইসরায়েল বেশি মানুষ না, তারা সারা পৃথিবীতে লিড দেয়, এরকম সম্ভব নয় না, সম্ভব না। এটা আমরা এই চেষ্টাটাই করতে হবে, আমরা অন্য লাইনে না যাই তো কোনো হবে না। পথ একটা পথ, এই পথে আপনি 2 দিনে পারেন আর 10 দিনে পারেন আর 5 বছরে পারেন, পথ একটাই না, করতে পারবেন না। একত্রিত না হইলে কিচ্ছু পারবেন না, আমরা তো শক্তি এই নেই। একত্রিত না হইলে তো আমরা কোনো শক্তি এই নেই, আমরা শক্তিহীন। আপনি একাই এনে আইছেন, আপনার সোফার 2 সাইডে দিয়ে আপনার মাইরে ফেলানো কোনো বিষয় না, কিন্তু আমরা যদি 5 জন থাকেন আমি একা কিছু করতে পারবো না। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন। আসলে বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, আপনারা দেখছেন। যেমন পূর্ণ বর্জন, বিভিন্ন বাটা কোম্পানি, এছাড়াও অনেক শোরুমে হামলারও ঘটনা ঘটেছে, সেটাও আপনারা দেখেছেন। এর মধ্যে একজন যৌক্তিকতা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ সহ বিভিন্ন জনগোষ্ঠী যতক্ষণ না একত্রিত হবে ততক্ষণ আসলে কোনো কিছু করা সম্ভব নয়। তিনি একই সাথে যুক্তি দিচ্ছেন, যদি আমরা এখানে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে আলেম ওলামা সহ বিভিন্ন লোকজন যদি দাঁড়িয়ে আমরা স্লোগান দিই বা চিল্লাচিল্লি করি, যেটাই করি, এতে কোনো লাভ হবে বলে তিনি মনে করেন না, এমনটাই বলছেন। কিন্তু আমরা জানি আগামী 12 তারিখে বাংলাদেশের সরারদি উদ্যানে আপনার বড় ধরনের একটা সমাবেশ ডাকা হয়েছে। সেই সমাবেশে কতজন লোক হবে সেটা কিন্তু দেখার পালা। কিন্তু তিনি বলছেন যে আসলে এটা কতটা কার্যকরী হবে, কি অবস্থার মধ্যে যাবে, এটা কতটা লাভ হবে, এটা আমরা আসলে যৌক্তিকতা দিয়ে দেখছি না। কারণ শুধু 1 জন 10 জন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ করাটাই সুরাহা নয়। সুরাহা হচ্ছে যে আমরা ইসরায়েলি যে পণ্যগুলো ব্যবহার করি, সে পণ্যের বিপরীতে কি ব্যবহার করা যেতে পারে বা কি ব্যবহার করা যায় সেটা আগে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, এবং সামরিক শক্তিতে বাংলাদেশকে শ্রীমুদ্ধ হতে হবে। না হলে কোনো দেশের বিপক্ষে এককভাবে এরকম হরতাল অবরোধ মিটিং মিছিল সমাবেশ করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে খুব একটা লাভ হবে বলে মনে করেন না যিনি বক্তব্য দিলেন তিনি। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।